25-26 সালে তোমাদের ভোটার লিস্টের নাম রয়েছে কি না, তো তোমরা এটা কিভাবে দেখবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এরপর তোমরা এখানে সার্চ করবে ভোটার্স। ভোটার্স লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে হোম পেজ দ্বিতীয় নাম্বারটা, তো সেখানে ক্লিক করতে হবে। এরপর তোমরা এখানে দেখতে পাবে স্টেট। তো স্টেট আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। এরপর ইয়ার্স 26 দিতে হবে, রোল টাইপ 26। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমার ডিস্ট্রিক্ট এখান থেকে আমি সিলেক্ট করব দক্ষিণ দিনাজপুর। তো তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবে। এরপর অ্যাসেম্বলি মানে তোমার যে বিধানসভা রয়েছে, তো বিধানসভাতে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বিধানসভা সিলেক্ট করলাম, সাপোজ বালুরঘাট করলাম। এরপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে এখানে বেঙ্গলি দিতে হবে। এরপর নিচে রয়েছে একটা ক্যাপচার কোড, তো এখান থেকে আমি ক্যাপচার কোডটা দিব। ক্যাপচার কোড না দিলে কিন্তু তোমাদের ভোটার লিস্ট ডাউনলোড হবে না। তো এখান থেকে আমি ক্যাপচার দিব 6। ক্যাপচার দেওয়ার পর উপরে তোমরা দেখতে পাচ্ছ সবুজ কালারের ডাউনলোড এসআইআর ডার্প, তো সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার সঙ্গে নতুন একটা পেজ খুলবে, মানে এখানে তোমাদের বিধানসভার নাম দেওয়া থাকবে। তো তোমরা যে বিধানসভার আন্ডারে পড়ো সেখানকার নামটা এখান থেকে সিলেক্ট করে ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে সাপোজ বিধানসভার আমার নাম রয়েছে ধরো বালুরঘাট, তাহলে আমি এখান থেকে বালুরঘাটটা খুঁজে খুঁজে এখান থেকে সিলেক্ট করব। এই যে বালুরঘাট লেখা রয়েছে, তার পাশে রয়েছে ডাউনলোড অপশান। তো এই ডাউনলোড অপশানে আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে তোমরা নিচে দেখতে পাচ্ছ সেভ অপশান, এখান থেকে কিন্তু সেভ করলে আমার ফাইলে সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই 2025-26 সালের তালিকায় নাম রয়েছে কিনা তোমরা কিন্তু খুব সহজে এটা দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।